সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর যাতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় সেই লক্ষ্যে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছেন। আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার যে সিলেটে আন্তর্জাতিক পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপ নেয় সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। লন্ডন, সিলেট, ঢাকা এইটা হইল ফ্লাইটের রুট, কিন্তু সিলেটের ভাড়া ঢাকার চাইতে অনেক বেশি। যেখানে লন্ডন সিলেট থেকে ঢাকা যায়, সো সেক্ষেত্রে একই দেশে মানে বৈষম্যমূলক আচরণ হয়। সিলেটের লোকদের কাছ থেকে 12 থেকে 1300 পাউন্ড টিকিট নেওয়া হয় এবং ঢাকার লোকদের বিমানের টিকিট হয় 6 থেকে 700 পাউন্ড। এটা একটা বৈষম্য। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে দাবি তুলেছে অন্ততপক্ষে ভাড়া যাতে এই সিলেট এবং ঢাকার ভাড়া সমান থাকে। আমাদের যে উসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর, এই বিমানবন্দর যদিও নামে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু বাস্তবে নাই। আপনারা জানেন এইখানে অন্যান্য এয়ারলাইন্সকে নামার সুযোগ দেওয়া হচ্ছে। বিমান যেহেতু নামতে পারে সেখানে অন্য এয়ারলাইন্স নামতে কোনো অসুবিধা নেই। আমি জানি না এটা কেন করা হচ্ছে। বিমানটা লন্ডন টু সিলেট টু ঢাকা যায়, ঢাকার যাত্রী যারা তাদের ভাড়া অনেক কম, 700-800 পাউন্ডে চলে যায়। আমাদের সিলেটের যাত্রীরা পে করতে হয় 1200, 1400, 1500। এটা একটা বৈষম্য আমাদের সিলেটবাসীর সঙ্গে করা হচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে, এটা 5ই আগস্ট যে সরকার আসছে বাংলাদেশে, এটা হচ্ছে আপনার মানুষের ভালোবাসা নিয়ে তারা আসছে, বিপ্লবের মাধ্যমে তারা এসেছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকার এই সমস্ত দাবি দেওয়া কিছুই মানে নাই। তারা টাকা পয়সা লুটপাট করে সব বিদেশে পাচার দিয়ে দিচ্ছে। টার্কি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারলাইন্স সহ অন্যান্য এয়ারলাইন্সকেও যেন সুযোগ দেওয়া হয় সিলেটে নামার, তখন একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়, তখন অটোমেটিক্যালি বিমানের ভাড়াটা কমে যায় স্বাভাবিক। তখন অন্যান্য এয়ারলাইন্স যখন ঢাকায় অন্যান্য এয়ারলাইন্স যায়, তার কারণে ঢাকার যাত্রী যারা আছে তারা এই সুযোগ সুবিধাটা নিচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তারপরে এনআইডি কার্ড ছাড়া কিন্তু বাংলাদেশে কোনো কিছু করা যায় না। আমি ঢাকায় গেলাম, এবার হোটেলে আপনার সিট বুকিং দিতে হলে এনআইডি কার্ড, আমাদের প্রবাসীদের সেটা নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এটার ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি যেন এনআইডি কার্ডটা এইখানে হাইকমিশনের মাধ্যমে প্রবর্তন করা হয়। তারপরে আমাদের যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে একটা ঝামেলা আছে, এইটাও ব্রিটিশ পাসপোর্টকে আপনার যদি আইডি হিসাবে গ্রহণ করা হয় তাইলে এটা আমাদের জন্য ভালো হবে। এখানে তো অনেকেরই, সবারই, বেশিরভাগ লোকেরই ব্রিটিশ পাসপোর্ট আমাদের, সুতরাং এটাকে যদি আইডি হিসেবে নেওয়া হয় তা আমাদের জন্য অনেকটা লাভ। তাই আমরা সিলেটবাসীর অনেক দাবি দেওয়া আছে। বিমানে অনেক হয়রানি হয়েছে, আমি নিজেও এই পতিত স্বৈরাচারের আমলে হয়রানির শিকার হয়েছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা মনে করি এগুলো আমাদের ন্যায্য দাবি, প্রবাসীদের দাবি। এটা শুধু আপনার ব্রিটেন প্রবাসীদের দাবি নয়, কোটি প্রবাসী এখানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আমরা আছি। আমাদের সবার দাবি হচ্ছে এই প্রবাসী অধ্যুষিত সিলেটের বিমানবন্দরকে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হোক। আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। আমরা আজ আবারও জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন হাইকমিশনার আসলে আমরা একটা স্মারকলিপি দিব এবং আমাদের একটা প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করারও চিন্তা ভাবনা করতেছেন। আমরা আশাবাদী যে আমরা অচিরেই এই দাবিগুলো বাস্তবায়ন আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তারপরে আমরা যেহেতু এটা শুরু করেছিলাম এইখান থেকে, আমাদের সাইদ ভাই ছিলেন, যাই হোক আমরা খুবই আন্তরিকভাবে খুশি হয়েছি। এই জন্যই অন্যান্য সংগঠনগুলো আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে বিভিন্ন এলাকায়, গ্রেট ব্রিটেনের বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে এটা নিয়ে সমাবেশ করা হচ্ছে। এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। যেহেতু আমরা শুরু করেছিলাম, ওনারা করতেছেন, ওনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যারা সংগঠন আছে তারাও যেন আমাদের ডাকে সাড়া দিয়ে এই যে এক দফা দাবি, বিমানের ভাড়া হ্রাস এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক, এই দাবিতে যেন আমরা সবাই, কমিউনিটির সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হই। নট অনলি আমরা বাংলাদেশি রাজনৈতিক দল যারা আছেন এখানে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, সামাজিক সংগঠন তো আসেনি, বিভিন্নভাবে সবাই আমরা এগিয়ে আসি। যদি আমরা এই দাবি বাস্তবায়নে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আমাদের দাবি দেওয়াগুলো আপনারা সবাই তুলে ধরেছেন। বিশেষ করে আমাদের সম্মানিত সাংবাদিক সাইদ চৌধুরী সাহেব, উনি আমাদের সংগঠনের শুরু থেকে এই পর্যন্ত উনি আমাদের সঙ্গে সময় দিচ্ছেন, আমাদেরকে সাপোর্ট করতেছেন। এই জন্য ওনাকে আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যখনই আমরা
সভা সমাবেশ করেছি এখানে, উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর আমরা আমাদের ভয়েসকে রেজ করার জন্য ওনার মতো সাংবাদিকের অত্যন্ত প্রয়োজন। ওনার লেখনের মাধ্যমে উনি অনেক কিছু করতে পারেন, যেটা আমরা এখানে বসে সভা করে পারবো না, উনি পারবেন সেটা। আমরা আশা করবো যে সাইদ চৌধুরী সাহেবের লেখনের মাধ্যমে আমাদের এই সংগঠনকে আরো প্রচারিত করবেন এবং আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনি মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। সাংবাদিক জনাব সাইদ চৌধুরী উনি তার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা যে দাবি নিয়ে এখানে সমবেত হয়েছেন, এটা আমাদের সারা সিলেটবাসীর দাবি, এটা আমাদের অপরিহার্য দাবি। এই দাবি আমাদের মানতেই হবে, অন্যথায় আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক ঠিক। আমি জানি মুকিত ভাই যেদিন এখানে প্রেস কনফারেন্স করেছিলেন সেদিন আমরা উপস্থিত ছিলাম। সেদিন অত্যন্ত সুন্দরভাবে জোরালোভাবে যুক্তি দিয়ে তিনি দাবি করেছিলেন, বৈষম্য তুলে ধরেছিলেন। কেন সিলেটে বেশি বাড়া, বিলেত থেকে সিলেট হয়ে ঢাকা যাবে অথচ ঢাকায় কম সিলেটে বেশি, এটা সরাসরি বৈষম্য, এটা সরাসরি বিদ্বেষমূলক আচরণ, এটা স্বার্থপরতা, এটা অন্যায়, এটা অপরাধ। এই অপরাধ চলতে পারে না। আমি আশা করি, আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা আছেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে পারিষদে যারা আছেন, তারা সকলেই উচ্চশিক্ষিত, মননশীল, রুচিশীল এবং সমৃদ্ধ জাতি গঠনের প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি তারা এই দাবি অনতিবিলম্বে গ্রহণ করবেন এবং এই বৈষম্য দূর করবেন। বাংলাদেশের আপামর ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছেন। প্রবাস থেকে আমরা তাদের সমর্থন করেছি, সাপোর্ট করেছি। বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেগুলো যৌক্তিক দাবি আছে সেই যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে এবং আগামী দিনে কি প্রতিরোধ ব্যবস্থা হবে যদি এই দাবি না মানা হয়, তাহলে বিমান বয়কট থেকে শুরু করে অন্যান্য যে কর্মসূচি আপনারা সেদিন গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচিটাও এখন আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি। বিভিন্ন সভা সমাবেশ থেকে এই দাবি তোলা হচ্ছে। আশা করি আমাদের সে পর্যন্ত যেতে হবে না, আমরা শীঘ্রই একটা ফলাফল প্রত্যাশা করতে পারি। সাধনা আপনাদের প্রয়াস সফল ও সার্থক হোক, এই বলেই আমার কথা শেষ করছি। বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের সিলেটিরা। আমরা সত্যি অবহেলিত, বঞ্চিত এবং নিষ্পেষিত। লন্ডন থেকে সিলেট যেতে হলে সেখানে ভাড়া হয় 1200 থেকে 1300 পাউন্ড, অথচ লন্ডন থেকে সিলেট টু ঢাকা সেখানে হয় 600 থেকে 700। কি যে বৈষম্যের শিকার হচ্ছি আমরা সিলেটিরা। আমাদের সিলেটে যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেটি দীর্ঘদিন থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার অনেক প্রতিশ্রুতি বিগত সরকার দিয়ে এসেছেন। সিলেট উসমানী বিমানবন্দর আন্তর্জাতিক করার কারণে আজকের জনসভার উপস্থিতকে ধন্যবাদ। দুঃখের বিষয়, আমরা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর কখনো আন্তর্জাতিক হয় নাই। শুধু বাংলাদেশ বিমান ছাড়া আর কোনো এয়ারলাইন্স সিলেটে যাওয়া যায় নাই। বিমানবন্দরকে আন্তর্জাতিক পূর্ণাঙ্গ রূপে আন্তর্জাতিক বিমানবন্দর চাই এবং আমাদের যে প্রবাসী হয়রানি বিমানবন্দরে সেটা যেন বন্ধ হয়। মুকিত ভাই ওনার স্বাগত বক্তব্য দিয়ে আজকের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য উপস্থাপন করেছেন। আমি বলবো এটাই যে আমাদের সাথে কেন এই বৈষম্যটা হচ্ছে। যেখানে মুকিত ভাই বলে গেছেন এই ধরনের বৈষম্য আমরা দেখতে চাই না। এনাফ অনেক হয়েছে। আমাদের সাথে আর বৈষম্য না করে আমাদের ন্যায্য অধিকার, আমরা কারো অধিকার হস্তক্ষেপ করতে চাই না এবং আমাদের যে অধিকার আছে আমাদের অধিকার থেকে যেন আমাদেরকে বঞ্চিত করা না হয়, সেটাই আমি আজকের এই মত বিনিময় সভার থেকে জোরালোভাবে দাবি জানাচ্ছি। আমরা সিলেটবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছি। প্রতি মাসে প্রতি বছরে আমরা দেশে যাত্রা করি। দেশের জন্য আমাদের দেশপ্রেম আছে, মায়া আছে, দেশের উন্নতি চাই, যার জন্য আমরা দেশে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে থাকি। এরপরেও
আমরা সিলেটবাসী বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছি। একের পর এক সরকার আসছেন, সবাই আমাদের সাথে কথা দিচ্ছেন সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট হবে, কথা দিয়েও কথা রাখছেন না, যার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত এবং বুকে ব্যথা নিয়ে আমরা আছি। আজকে আমাদের এই দাবি, আমরা বর্তমান যে কেয়ারটেকার সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব বিশ্ব ঘুরেছেন এবং একজন নোবেল বিজয়ী, ওনার কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের এই সিলেটবাসীর তথা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের দাবি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন করেন। আজকের যে দাবি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি আমাদের সাংবাদিক যারা ব্রাদার সকল আছেন, তারা যদি সুন্দর করিয়া বর্তমান সরকারের কাছে এই দাবিটা পৌঁছাইয়া আমাদের এই দাবিটারে বাস্তবায়ন করেন, আমরা সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা। এই ধরনের বৈষম্য কেন আমাদের সাথে? শুধু তাই নয়, আমাদের বিদেশিরা বিভিন্নভাবে আমরা বিতাড়িত হই, এয়ারপোর্টে আমরা হয়রানির শিকার হই। আপনার দেশে যে আমাদের যে বাংলাদেশে যে আমাদের সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রত্যেকের আইডি কার্ডের প্রয়োজন। কিন্তু এই আইডি কার্ড আমরা তৈরি করতে গেলে, আইডি কার্ড বানাইতে হইলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমি 3 মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম, আমার পাশে একজন ভদ্রলোক বসেছিলেন, আমার সাথে কথা বলেছিলেন। উনি বলছে ডাকাত বাড়ি, আমাকে বলছে আপনি কি সিলেট? আমি বলছি হ্যাঁ আমি সিলেটই। বাদে বললো ভাই আমি আমার বাপকে দেখতে কালকে টিকিট কাটছি। আমি বললাম আপনি কত দিয়ে কাটছেন? উনি বলছে যে 610 পাউন্ড, 610 পাউন্ড দিয়ে কাটছেন। অথচ উনি এই লন্ডন টু সিলেট যাবেন, সিলেট থেকে ঢাকা যাবেন বদলে, আবার রিটার্ন আসবেন। আমি 750 পাউন্ড দিয়ে কাটছি, শুধু আমি হিথ্রো থেকে সিলেটে ল্যান্ড করবো। সেটা মনে বড় আকাঙ্ক্ষিত দুঃখে বলতেছি যে এই যে সুবিধাটাকে মানুষকে দিতেছেন, ঠিক আছে, ওরা আমাদের ভাই, ওদেরকে দেন, সমস্যা নাই। আমরা যে এই অবহেলিত সিলেটিরা যে বঞ্চিত, এই অবহেলিত, আমরা দুর্দাবি আমাদের শুধু লন্ডনে না, বিশ্বের আনাচে কানাচে সবাই ছিটিয়ে আছে, যারা এই ফিয়ারের কারণে মা বোন এবং নিজের আত্মীয় স্বজন দেশের খানে যেতে পারতেছেন না। আমাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হোক। উপস্থিত সবাইকে আজকে এই মহতে সবাই উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। পূর্ণাঙ্গ করার জন্য আজকে এই বৈষম্যের ব্যাপারে আপনারা অনেকেই আন্দোলন করেছেন। নেতৃবৃন্দ, বিশেষ করে আমার আব্দুল রহিম বেগ ভাই, সহসভাপতি আমার সেলিম হোসেন ভাই, আব্দুল হাই ভাই, ফয়সাল আহমদ জলি, মুস্তাফউদ্দিন সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব আশরাফ গাজী, আমাদের জহিরুদ্দিন লাখি, ইসলাম উদ্দিন ভাই, আমাদের লায়েক মিয়া, মইনুল সহ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের ফজলু ভাই, এখানে আসলে সাংবাদিক ফজলু ভাই, ওনাকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান অঙ্গ থেকে জড়িত বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস জনাব জহিরুদ্দিন লাখি সাহেবের মমতাময়ী মা গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। আমরা ওনার জন্য আজকে দোয়া করব।